আইসিটি আইসিটি যারা পড়তে চাচ্ছ মনে রাখবা যে তোমরা সায়েন্সের সাথে এটা মিলাবা না, তোমরা সিএসসির কোনো ইঞ্জিনিয়ার না, ঠিক আছে? আইসিটি অনলাইনে অনেকে পড়ায় এবং আইসিটি নিয়ে তোমাদেরকে অনেক পিনিক দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এটা জিনিস মনে রাখবা যে তোমরা সায়েন্সের পোলা পান না। একটা সায়েন্সের ছেলে আইসিটির ম্যাথ বা আইসিটির অ্যাডভান্স টপিক বা প্রোগ্রামিং যে লেভেলে ক্যাচ করতে পারবে, তুমি আর্টসের বা কমার্সের হলে এই পরিমাণে ক্যাচ করতে পারবে না, কারণ তোমার বাকি অনেক ইনফরমেশন মনে রাখতে হচ্ছে। আইসিটির জন্য রুল নাম্বার 1, আই এম নট এ সিএসসি ইঞ্জিনিয়ার। যদি কেউ আইসিটি কঠিন করে ডিপ ভাবে কোড করে তোমাকে যদি পড়াইতে চায়, তাকে একদম লাত মানে ফেলে দেয়, তো বেরাও। আমি আর্টসে পড়ে, আমার জন্য আইসিটি ডিফারেন্ট। আইসিটি ইজ এ টাফ সাবজেক্ট ফর মি, নিয়ারলি সায়েন্স এটা। আইসিটির জন্য প্রথম সাজেশন, রুল নাম্বার 1, মাহবুব স্যারের বই রিডিং দিবা। মাহবুব স্যারের বই যদি দাগায় রিডিং দাও তাহলে এমসিকিউতে আটকাবা না, বোর্ড বইটা না, মাহবুব স্যারের বই। 2 নাম্বার, বই দাগায় পড়া। তুমি যদি মূল বই দাগায় না পড়ো তুমি এমসিকিউ পারবা না। বোর্ডের আইসিটি এমসিকিউ কোশ্চেনটা বাজে কোশ্চেন করে, দ্যাটস ওয়াই মূল বই দাগায় পড়বা। এরপরে তৃতীয় পার্ট, যারা বলতেছো যে সংখ্যা পদ্ধতি, নাম্বারিং সিস্টেমস, এইচটিএমএল, তারপর হলো কোডিং বা প্রোগ্রামিং, আর কি গেটস, লজিক গেট, বুলিয়ান অ্যালজেব্রা, এগুলাই তো হলো তোমাদের ঝামেলা। এই তিনটার ক্ষেত্রে বা এই টপিকগুলোর ক্ষেত্রে রুল নাম্বার 1, মেডিজি খুলবা, প্রথম 15টা সৃজনশীল, যদি না পারো প্রথম 10টা সৃজনশীল, ঠিক আছে? আমাদের একটা বই আছে আইসিটি নোটস, কিউএনএ আইসিটি নোটস, ওখানে তুমি দেখবা জাস্ট কোশ্চেন অ্যান্সার আকারে দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি আইসিটি কে ওদের মতো করে অ্যাডভান্স লেভেলে নাম্বারিং সিস্টেম বা লজিক গেট শিখতে যাও, পাস মার্কও তুলতে পারবে না। তোমার জন্য যেটা করতে হবে, প্রথম 10টা সৃজনশীলে যে কয় টাইপের বুলিয়ান অ্যালজেব্রা আসছে, যে 2টা গেট, ন্যান্ড গেট আর নর গেট নিয়ে আলোচনা আসছে, প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে লুপের প্রোগ্রাম বারবার দিছে, এইচটিএমএল এর ক্ষেত্রে টেবিল বানানোর কথা যেটা দিছে, যে লিস্ট বানানোর এইচটিএমএল কোডটা আছে, এগুলা সুপ সাপ ঝাড়া মুখস্থ। ওরা করবে বুঝা, তুই করবি মুখস্থ। 2-1 বার প্র্যাকটিস করবি, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। দ্যাট ইজ ইউর স্ট্র্যাটেজি ফর আইসিটি। প্রথম দিকে বুঝবা, তার পরবর্তীতে প্র্যাকটিস দিয়ে দিয়ে বেটার হবা। এরপরে আসো, তুমি আবারও কোনো সিএসসি ইঞ্জিনিয়ার না, অর্থাৎ আইসিটি নিয়ে পাগল হবে না। তোমার জন্য কোন কোন চ্যাপ্টার অ্যান্সার করা সেফ, চ্যাপ্টার নাম্বার 1 ফার্স্ট চ্যাপ্টার, তারপরে চ্যাপ্টার নাম্বার 2 সেকেন্ড চ্যাপ্টার নেটওয়ার্কিং চ্যাপ্টারটা, এবং লাস্ট চ্যাপ্টার, এই 3টা থেকে 3টা সৃজনশীল কিন্তু আমাদের হয়ে গেল। বাকি থাকে কয়টা চ্যাপ্টার? আর বাকি আছে 2, বাকির মাঝের মালগুলাই হলো কঠিন। এগুলার মধ্যে 3টা থেকে যদি আমি 3টা সৃজনশীল দিয়ে ফেলি, তাহলে আমি আরেকটা দিব হলো নাম্বারিং সিস্টেম, খালি 2 এর পূরক পদ্ধতি জানতে হবে। আর সর্বোচ্চ যদি আরেকটা দিই আমি হলো এইচটিএমএল থেকে দিব, কারণ এইচটিএমএল এ নাম্বার কাটার সম্ভাবনা কম। অর্থাৎ আমি কোডিং আর লজিক গেট যদি মোটামুটি হালকা বুঝি এবং স্কিপও করার চেষ্টা করি, তাও আমি অ্যান্সার করতে পারবো। এরকম স্ট্র্যাটেজিক্যালি আইসিটি পড়তে হবে। আর তোমাদের আইসিটি ক্লাস বেশ কিছু আমার একটা নেওয়া আছে আইসিটি ক্লাস, বাকিগুলো আমরা ভালো টিচারদের নিছি এবং আমরা টিচারদেরকে বলছি ইম্পর্টেন্ট টপিকের বাইরে কিছু পড়াবেন না, যা আসবে না তা পড়াবেন না, এবং এত ডিপে যাওয়ার দরকার নাই, কারণ এগুলা আর্টস কমার্সের পোলাপান, ঠিক আছে? আচ্ছা, আর আইসিটির ক্ষেত্রে আরেকটা তোমাকে বলে দেয়, আইসিটির ক্ষেত্রে 2টা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি 1 হলো যে রেগুলারলি আইসিটি পড়া, প্রতিদিন একটু একটু করে আইসিটি পড়া। স্ট্র্যাটেজি 2 হইলো পরীক্ষার আগে আইসিটি পড়া, এক্সাম বিফোর। এখন দেখো, পরীক্ষার আগে আইসিটি পড়তে পারে সায়েন্সের মানুষজন, কেন? কারণ ওদের ব্রেন ভালো, ওরা সারাদিন ম্যাথ ট্যাথ নিয়ে বসে থাকে, ওই জন্য বুলিয়ান অ্যালজেব্রা, কোডিং ধাক ধাক করে ধরতে পারে। কিন্তু তুমি আমি তো মুখস্থ মাথা, আমরা তো এত কিছু মনে রাখতে পারবো না। তাই আমরা যেটা করব, আইসিটি রেগুলারলি পড়বা, অর্থাৎ মাহবুব স্যারের বইটা নিয়ে দিনে 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 10 পৃষ্ঠা করে আগাইতে দেখো। শুরু থেকে আইসিটি ক্লাসগুলো দেখো, শুরু থেকে আইসিটির কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করো। তাইলে পরীক্ষার আগে যা পাগল হবে না, কারণ সায়েন্সের পোলাপান টান দিয়ে আইসিটি শেষ করতে পারে, কিন্তু তোমার আমার জন্য কিন্তু টান দেওয়াটা মেলা টাফ, কারণ আমরা আর্টসের মুখস্থ টপিক নিয়ে বেশি পড়ে থাকি, ঠিক আছে? ওকে, এমবি মনে হয় শেষ হয়ে যায়। লাইভ শেষ হবে কখন? অবশ্যই লাইভ সময় মতোই শেষ হবে। মাহবুব ভাই না বে, মাহবুবুর স্যার হারামজাদা। মুজিবুর রহমান স্যার আইসিটি বইটা কেমন হবে? মুজিবুর স্যারের বইতে ইনফরমেশনের মেলা গ্যাপ আছে, মাহবুব স্যার বেটার।